আচ্ছা, একটা বিষয় কি তুমি কখনো নোটিস করেছো? যারা নাকি সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করে তারাই সবচেয়ে বেশি স্ট্রাগল করে। সেটা হতে পারে রোড কনস্ট্রাকশনের লেবারই হোক না কেন, কিংবা খেতে কাজ করা কৃষক হোক না কেন, কিংবা ফ্যাক্টরিতে কাজ করা ওয়ার্কারই হোক না কেন, তারা কখনো মিলিয়নিয়ার হতে পারে না, খুব কম। বাট অন্যদিকে কিছু মানুষ আছে যারা নাকি ছুটিতে ঘুরে বেড়াচ্ছে, বাট তাদের ইনকাম জেনারেট হচ্ছে। কেউ বা বিছানায় শুয়ে আছে, বাট তাদের ইনকাম জেনারেট হচ্ছে। ওর বেশিরভাগ মিলিয়নার তাদের মধ্যেই থাকে। এমনটা কিভাবে পসিবল? কারণ টাকা আর মিলিনিয়ার হওয়া শুধু হার্ডওয়ার্কের উপর নির্ভর করে না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আর যদি হার্ডওয়ার্ক দিয়ে কোটিপতি মিলিয়নিয়ার হওয়া যেত, তাহলে কোম্পানিতে ওভারটাইম করা শ্রমিকরাই সবচেয়ে বেশি রিচ পার্সন হতো এই দুনিয়ায়। রিচ পার্সন নিজের হার্ডওয়ার্ককে এমন একটা সিস্টেমে কনভার্ট করে, যে সিস্টেমটা তাকে বারবার ইনকাম জেনারেট করে দেয়। আজকের এই ভিডিওটা মোটিভেশন ভিডিও ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ আপকামিং কিছু মিনিটের মধ্যে আমি তোমার ধারণা সম্পূর্ণ বদলে দেব। যে তুমি বছরের পর বছর, মাসের পর মাস কি কি ভুল করে আসছিলে, যার কারণে তুমি আজকে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছো। দেখো, মানি আর্নিং এর এই খেলায় হার্ডওয়ার্ক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় নয়। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিরেকশন। কোটি কোটি মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যায়, মাস হলে স্যালারি পায়, আর সেই স্যালারি থেকে ইলেকট্রিসিটি বিল, ইন্স্যুরেন্স বিল, তারপরে হাউস রেন্ট, এইসব বিল ভরতে ভরতে তার অ্যাকাউন্ট একদম টোটালি খালি হয়ে যায়। আর এই প্রসেসটা কন্টিনিউ চলতে থাকে মাসের পর মাস। এখানে বিষয় হচ্ছে, যদি তুমি পরের মাসের স্যালারির দিকে তাকিয়ে আছো, তাহলে তুমি ওয়েলথ বিল্ড করছো না, সেখানে তুমি শুধু খরচ চালিয়ে যাচ্ছ। তোমার প্রয়োজন হচ্ছে সিস্টেমে আসার। তাহলে সিস্টেম জিনিসটা কি? তুমি যদি ঘন্টা হিসেবে কাজ করো, রোজগার করো, তাহলে তোমার ইনকামের একটা লিমিট আছে। যেমন ধরো, ঘন্টায় 70 টাকা রোজগার করছো, তাহলে 10 ঘন্টায় তোমার 700 টাকা ইনকাম হচ্ছে। কিন্তু যদি বলি তুমি দিনে কি 100 ঘন্টা কাজ করতে পারবে? উত্তর না, কারণ হাতে শুধু 24 ঘন্টাই আছে। তার মানে তোমার ইনকামও লিমিট ফিক্সড হয়ে গেছে। সেই কারণেই শুধু হার্ডওয়ার্ক দিয়ে কেউ রিচ পার্সন হতে পারে না, মিলিনিয়ার হতে পারে না। কারণ তার কাছে শুধু টাইমটাই আছে বিক্রি করার জন্য। কিন্তু রিচ পার্সন শুধু টাইম বিক্রি করে না, তারা সিস্টেম বিল্ড করে। একজন দোকানদার প্রথমে সে হার্ডওয়ার্ক করে দোকান চালায়, তারপর সেই দোকান কর্মচারী বা তার শ্রমিকরা চালায়। একজন মানুষ প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে, তারপর সেই প্রপার্টি রেন্টে দেয়, প্রতি মাসে তার ইনকাম জেনারেট হয়। মানে শুরুতে সবাইকেই হার্ডওয়ার্ক করতে হয়, বাট স্মার্ট পার্সন নিজের হার্ডওয়ার্ককে ইনকামে পরিবর্তন না করে সেটাকে অ্যাসেটে পরিবর্তন করে, আর সেই অ্যাসেট ধীরে ধীরে ইনকাম জেনারেট করতে থাকে কন্টিনিউয়াস। মিডল ক্লাস পার্সন স্যালারির ওয়েট করে, আর রিচেস্ট পার্সন তার সিস্টেমের রেজাল্টের ওয়েট করে। এবার নিজের অ্যাকাউন্টের কথা ভাবুন। স্যালারি আসার সাথে সাথে রেন্ট, ইএমআই, ইলেকট্রিসিটি বিল, গ্লোসারি, মাস শেষে অ্যাকাউন্ট শূন্য। এটা দেখে মনে হয় প্রবলেম হচ্ছে আসল স্যালারির। অ্যাকচুয়ালি স্যালারি প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে সিস্টেমের। কারণ স্যালারি বাড়লেও যদি হ্যাবিট সেম থাকে, তাহলে কিছু বদলাবে না। আজ স্যালারি 25,000 আছে, কাল 1 লাখ হয়ে গেলেও পেন্ডিং প্যাটার্ন সেম থাকলে কিছুদিন পর সেটাও কম পড়ে যাবে। ইনকাম বাড়লে কেউ রিচ পার্সন হয় না, ইনকাম ম্যানেজ করার সিস্টেমটাই মানুষকে রিচ বানায়। সেজন্যই কিছু মানুষ তাদের কম স্যালারিতেই নেটওয়ার্ক অনেক বাড়িয়ে ফেলে, আর অন্যদিকে সেম স্যালারি হোল্ডার ইএমআই এবং ক্রেডিট কার্ডের জালে আটকে পড়ে। একই স্যালারি হোল্ডার মেন্টালিটি যদি দুই রকমের হয়, তাহলে দেখুন, এক মেন্টালিটি হচ্ছে স্যালারি আসার সাথে সাথে অ্যাসেটে ইনভেস্টমেন্ট করছে, আর অন্যদিকে স্যালারি আসার সাথে সাথে সে শপিং করছে, আর সেই জন্যই 10 বছর পর তার ডিফারেন্স অনেক হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিভাবে সিস্টেমটা তৈরি করব? প্রথমে ইনভেস্টমেন্ট করা শেখো, তারপর এক্সপ্যান্ড করতে শেখো। সেকেন্ড স্টেপ হচ্ছে সেভিংসকে অ্যাসেটে পরিবর্তন করো। কারণ ব্যাংকে সেভিংসে টাকা জমে থাকলে সেটা রিচ করবে না তোমাকে, কারণ মূল্য বৃদ্ধির সাথে সাথে টাকার ভ্যালু কমে যায়, সেটা মনে রাখতে হবে। তাহলে কি ব্যাংকে ফিক্সড একদম করবো না? না, ব্যাংকের ফিক্সড ডিপোজিটেরও খুব প্রয়োজন আছে, কারণ এমার্জেন্সি ফান্ডিং এর জন্য ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা খুব প্রয়োজন। আপনার সেই টাকাকে বিভিন্ন মাল্টিপল সেকশনে ডিভাইড করে ইনভেস্টমেন্ট করা খুব প্রয়োজন। কিছু ফিক্সড ডিপোজিটে, কিছু কিছু লং টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে, এইভাবে ইনভেস্টমেন্ট করা খুব জরুরি। কিছু অ্যাসেট তৈরি করা খুব জরুরি,
ফোর্থ স্টেপ হচ্ছে আগে নিজের লাইফস্টাইলকে আপগ্রেড করা, তারপর নিজের ইনকাম সিস্টেমকে আপগ্রেড করা। শেষ কথা, তোমার যদি আজকে একটা ইনকাম সোর্স থাকে তাহলে নেক্সট সেকেন্ড ইনকাম সোর্স বার করা সবচেয়ে প্রয়োজন। কারণ সেকেন্ড ইনকাম জেনারেট হওয়া স্টার্ট হলে তুমি আর স্যালারি পার্সন হয়ে থাকবে না, তুমি সিস্টেম বিল্ডার হয়ে যাবে।